হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটা সকাল আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে। তো আমার পাশে থাকবেন। তো আজকে সকালে আমি রুটি বানাইছি, রুটি চাখা হয়ে গেছে। আর এখানে আমি সবজির জন্য একটু পেঁপে ঘন্ট করেছি দেখেন। তো আমার ডাল পেঁপে ঘন্ট অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি ডাল রান্না করেছি, এখানে ডাল রান্না করেছি। তো দুপুরের জন্য আর কি করবো, একটু আমডালটা রান্না হয়ে গেছে। আর আমি আজকে খুবই ব্যস্ত থাকতে হবে, একটু আমের আচার দেবো, তো এগুলো কাটবো, কেটে তারপরে আবার রোদ্দুরে শুকাতে দেবো। আরও আম আছে, কিন্তু আমি অল্প করে বাইর করেছি, সবগুলো একসাথে পারবো না, এই জন্য। সকালে মাইশা মুদ খেয়ে মাদ্রাসায় চলে গেছে, আর আমি এখনও সকালে কারোর খাওয়া হয় নাই। আর আমি টুকটাক করে কাজ গোছাই ফেলতেছি, আমগুলো ছুলবো, আর এদিকে দুপুরের রান্নাটাও চাপাই দেবো আর কি। তো সাথে থাকুন আমার। তো এখন বাসায় আসলাম, একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে কী কিনে আসছি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দুপুরের রান্না কিছুটা করে তারপরে আমি একটু বাইরে গেছিলাম, কারণ আমার বর্তমানে কড়াইতে তরকারি রান্না করি, তো সেটা সবজি তো সেটা হয়ে গেছে। এই জায়গায় এই রিংটা উঠাই ফেলাই দিয়েছে, এই রিংটা মাছতে ধুতে উঠাই ফেলাই দিয়েছে। তো এখন এক পাশে করে উঠানো করা যায় না, আর মেহমান আসলে 2-3টা মুরগির ঝোল করতে হয়, তারপরে অনেক মাছ ফাছ দিয়ে অনেক বড় তরকারি রান্না করলে এই জন্য আমি আমার একটু একটু বড় দেখে 2টা রাখেছি, কিনে নিয়ে আসছি। এই যে প্যান, আর এই বড় প্যানটা কিনে নিয়ে আসছি, একটু শখ করেই কিনেছি আর কি। 2টাই বড় কিনেছি, যে হালুয়া করতে গেলে, তারপরে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কালা ভুনা করতে গেলে বড় কড়াই লাগে। তো পলিথিন দিয়ে দিয়েছে। আমি একটু বাজার থেকে না একটা খুন্তিও নিয়ে আসছি, আমার 2টা খুন্তি আছে, তো আমার এরকম স্টাইলের খুন্তি না, এসএস পাইপের খুন্তি নাই। তো না, এখানে তো জয়েন্ট ভেঙে যাবে কিনা বুঝতে পারছি না, এখান তো জয়েন করা। তো যাই হোক, কিনে নিয়ে আসছি, লসলি হবে ভেঙে গেলে। আমি এই যে একটা ডাল ঘুটনি কিনে নিয়ে আসছি, এটা আমার বিভিন্ন ইয়েতে লাগে, আমার ডাল ঘুটনি লাগে না, উড়কি আছে, ওইটা দিয়েই আমি ডালটা ঘুটে ফেলাই দিই প্রেশার কুকারে দিয়ে। আর এটা বিভিন্ন আমার ভিডিও করতে গেলে আমার এটার দরকার প্রয়োজন পড়ে, তো এই জন্য আমি এটা অনেক দিন মিস করছিলাম। তো প্রত্যেক দিন আমি প্রায় সময় আমি মনে করি যে এটা কিনে নিয়ে আসবো মার্কেট থেকে। তো আজকে কিনে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। মনে থাকে না, যখনই আমি বাসায় চলে আসি তখনই মনে পড়ে যে আল্লাহ, আমি ডাল ঘুটনিটা কিনতে ভুলে গেছি। তারপরে যাই হোক, আজকে মনে পড়ছে, কিনে নিয়ে আসছি। তো আমার কড়াই দুটো আমি আপনাদের সাথে একটু দেখাবো। অনেক বড় 2টা কড়াই কিনেছি আমি আসলে একটু প্ল্যান করেই কিনেছি, যে আমার অনেক সময় আছে কি বড় রান্না করতে, বড় অনেক মেহমান আসলে অনেক মুরগি মানে মুরগি রান্না করতে গেলে এরম বড় কড়াই লাগে। তো কড়াইটা কেমন হয়েছে একটু বলবেন। আর এটাও কিনেছি, এটা কিনেছি একটা উদ্দেশ্যে। তো আসলে আমরা যারা করি, ব্লগ করি বা ভিডিও করি, তো আমার যে প্যানগুলো আছে সে প্যানগুলো কিন্তু ভিতরে কালো হয়ে গেছে, আর মাজার মানে ধোয়ার গাফিলতি। তো আর এত বড় একটা কড়াই কিনেছি আমার একটা উদ্দেশ্যে, যে অনেক মানুষ যখনই হবে তখনই ছোটো কড়াইতে কালা ভুনাটা করলে আমার হয় না, নাড়তে পারি না, আবার অল্প মাংস ধরে। এই জন্য আমি একটু বড় সড়ো কিনে নিয়ে আসছি। আর সামনে যেহেতু কুরবানির ঈদ, তো সবাই মিলেমিশে আর কি কালা ভুনাটা খাওয়া যাবে। তো এই তো কালা ভুনার জন্য মূলত আমি এই বড় প্যানটা কিনেছি। তো কেমন হয়েছে আমার কড়াইটা একটু বলবেন আপনারা। তো আসলে এটা ভালো হবে কি খারাপ হবে আমি বুঝতে পারছি না। আমি দোকান
দোকানদার মামাকে বলছিলাম যে মামা এটা কি ইয়ে হবে, কালো হয়ে যাবে? বললো কি না, কালো হবে না। তো আল্লাহই মালুম জানে কি কালো হবে কি হবে না, বুঝতে পারছি না আমি। কালো হলে তো কপাল খারাপ। বললো কি যে কালো যদি হয়ে থাকে ভিতরে তরকারি শুদ্ধ, সবজি শুদ্ধ নিয়ে চলে আসবেন, সমস্যা নেই। তা ওরা একটু মজা করছিল আর কি। আমি ওই কথাটা বলার পরে এখানে কৃষির স্পট পড়েছে, তো এটা আসলে ধোয়া হয়নি, মার্কেট থেকে নিয়ে আসলাম। তো এই জন্য এখন ধুয়ে আমি উঠাই রাখবো আর কি। এগুলো লাগবে না আমার আপাতত, এগুলোও লাগবে না। বিভিন্ন হচ্ছে ইয়ে করতে গেলে বিভিন্ন রকমের খুন্তি লাগে, ব্লগ ভিডিও করতে গেলে এটা লাগে, এই জন্য এগুলো নিয়ে আসলাম আর কি। খুন্তি আমার 3টা আছে বাসায়, তারপরে আমি এই স্টাইলের খুন্তি নাই, তো আমি এটা কিনেছি আর কি, কিনে নিয়ে আসছি। কেমন হয়েছে আমার প্যানগুলো একটু কমেন্ট বক্সে বলবেন, আর আমার সাথে থাকবেন। আমি এখন রান্না করব। দুপুরে রান্না না করে আমি বাইরে চলে গিয়েছিলাম, কিছুটা করে গিয়েছিলাম আর কিছুটা হয়নি এখনও। তো আমার মাছের তরকারি মিষ্টি কুমড়ো রান্না করতেছি। তো আমি ভেন্ডি রান্না করেছিলাম আর আম ডাল রান্না করেছি, আর এখন মিষ্টি কুমড়ো মাছ দিয়ে রান্না করব। তো একটু মাছটাও ভাজা হয়ে গেছে আমার, দেখেন। মাছটা এখন তরকারির মধ্যে দিয়ে দেবো। তো এখনও বাজে 11:30। আমার রান্না প্রায় শেষ। এখন আমি রান্নাঘরটা একটু গুছাই তারপরে হচ্ছে রাত্রি আবার ইয়ে করবো। রাত্রে রুটির জন্য যে সবজিটা খাবে সে সবজিটা আর কি আমি একটু সিদ্ধ করে রাখবো, তাহলে সন্ধ্যার সময়টায় সবজিটা আমার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছটা একটু ঝোলটা কমলে তারপরে আমার তরকারিটা হয়ে যাবে আর কি। তো রাত্রির জন্য এই তো পটল ভাজি করবো। তো পটলটা আমি একটু সিদ্ধ করে রাখতেছি আর কি। এখন বাজে 11টা, তো সকাল 11টা বাজে। আমি হচ্ছে পটলটা সিদ্ধ করে রাখছি। এখন সিদ্ধ করে রাখলেই হবে কি তাড়াতাড়ি আমি ইয়ে করতে পারবো রান্না। তো সন্ধ্যার সময় তাড়াতাড়ি আমি ভেজে দিতে পারবো। তো এই জন্যই পটলটা সিদ্ধ করে রাখতেছি, আর রুটি বানায় তারপরে খেতে দিতে পারবো তাহলে। তো বিকালের দিকে আমি একটু ব্যালকনিতে আসলাম, এসে হচ্ছে আমার গাছগুলোকে আমি দেখতেছি। আর এই যে ফুলগুলো না অনেক সুন্দর সুঘ্রাণ দেয়। আর হচ্ছে এই যে আমার এই গাছটা এখনও ফুল আসে নাই, তো আসলে আমি এমন ফুল গাছ দেখি নাই কখনো। আমি কিনেছি নার্সারির থেকে, তো জানি না ফুল কেমন হবে আর কীভাবে করবে, কী কালারের ফুল হবে। তো আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, বড় আর করব না। আর হচ্ছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে একটু সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।